মাছরাঙা না তোমার ফ্যান পড়েছিল কোন হাতে? ভাই জাল ফেলছিল, তারপর এই ভাই বললো আমার কাছ দে, আমি জাল ফেলি। দানা ঝড়খালি সেই চেনা বাগানে আবার ঢুকছি। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? আপনাদের সকলের আশীর্বাদ ও ভালোবাসা মাথায় নিয়ে সম্পূর্ণ একটা নতুন পর্ব আপনাদের চেনা জানা ঝড়খালি থেকেই শুরু করছি। সম্পূর্ণ নতুন পর্বটি আপনারা দেখতে থাকুন, আশা করব আপনাদের ভালো লাগবে। যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য দেখছেন সাথী বিপ্লব ব্লগটি, যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার করে পুরাতন দর্শক বন্ধুদের মতো আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আর আজকের একেবারেই সকাল থেকে শুরু করব এলোমেলো একটা সকাল চেনা জানা ঝড়খালিতে। তো চলুন শুরু করি পর্বটা। বিদ্যাধরপুর থেকে আসার যেদিন এসছিলাম তার পরের দিনের একেবারেই সকাল, ঝলমলে রোদ, আকাশে ঘন মেঘ, বেশ মনে হচ্ছে যেন দুর্গাপূজা এসে গেছে এরকম একটা অনুভব হচ্ছে। তবে রোদটাও বেশ সুন্দর, সেই সঙ্গে দিনটা আশা করছি খুব ভালো কাটবে। তো সম্পূর্ণ দিনটাই আপনারা তো সঙ্গে থাকছেন প্রতিনিয়ত, আর এইভাবেই আমাদের সঙ্গে থাকুন। আর মা রান্নাঘরটা খুলে মুরগির গুঁড়ো দিয়ে এখন মা স্নান করে ঠাকুর পূজা দিতে গেছে, আর আমি সকালের বাসি কাজকর্ম করব। গতকাল যেহেতু মার একাদশী গেছে, আজকে তার পালো না। এই যে রান্নাঘরটা কালকে যেভাবে হোক খেয়ে গেছি, অন্ধকারে লোডশেডিং ছিল, যে যেখানে ছিল তাকে সেখানে রেখেই আমরা খেয়ে দিয়ে চলে গেছি। এখন প্রথমেই এই এঁটো বাসনগুলো বার করে ঘাটে রেখে আসব। তারপরে উনানটা ভাই আর বাবা ছিল যেহেতু ওরা গ্যাসেই রান্না করতো, উনানটা পোঁছ দেবো, ওদিকে একটু ঝাঁটপাট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো বাসি কাজ থেকেই আজকে শুরু করলাম আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করা। রান্নাঘরের এই দিকটা ছাড়া বাদ বাকি জায়গাগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো আছে, মানে চট করে কেউ এসে বুঝবে না যে এই বাড়িতে দুটো মেয়ে মানুষ বাড়ি ছিল না। বাবা এত সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখে যে কোনো জিনিসকে, যেখানে সবজি এনে সব রেখে দিয়েছে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে। সামনেটা প্রথমে আমি একটু ভালো করে ঝাঁট দিয়ে নেব। এগুলো কালো কালো হয়ে গেছে, যেহেতু আমরা উনানে রান্না করি, সেই উনানের এই যে তাপটা এসে এগুলো কালো কালো হয়ে গেছে। এই জায়গাটা এখন পরিষ্কার করার একটাই কারণ, আবার আজকে তো ভালো মোটামুটি রোদ দিয়েছে, ইচ্ছা আছে কাঠ ভেঙে কিছু কাঠ তুলে নেব এই উনানের সামনেটা। রান্নাঘরটা মোটামুটিভাবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এবার হচ্ছে উনানটা পোঁছ দেবো। তো উনানটা পোঁছ দেওয়ার আগে এই যে হাঁড়ি করার পেছনে একটু লেবন দিয়ে নেবো, নিলে ততক্ষণ উনান যতক্ষণ গোবর দেবো ততক্ষণ কিছুটা শুকনো হতে লাগবে। এবার উনান গোবর দিয়ে সেদ্ধ ভাত বসাবো। হাঁড়িটায় লেপন দেওয়া হয়ে গেছে, এবার কড়াইটা দিয়ে নেব। কড়াইটাও হয়ে গেছে, সাইড এক জায়গায় রেখে দেবো। ব্যাস, এগুলো শুকনো তেলে সাইড ডিব্বাটা এই জায়গায় যেমন থাকে তেমন রেখে দিলাম। দিয়ে এবার কাজ হচ্ছে উনানটা পোঁছ দেওয়া।
প্রায় সময় যেরকম উল্কি মাটি দিয়েই উল্কি মাটি দিয়ে উনানটা পোঁছ দিচ্ছিলাম। পোঁছ দেওয়া হয়ে গেলে শুধু এবার মুখের কাজটা একটু পোঁছ দিয়ে নিলে হয়ে যাবে। উনান পোঁছ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার অন্যান্য কাজকর্মগুলো করবো। পরে পোঁছ দেওয়া জল ফেলতে গেছিলাম, তখন একবারে যে বাসনগুলো রেখে এসেছিলাম ঘাটে, বাসি বাসন, সেগুলো একবারে মেজে ধুয়ে নিয়ে উঠে আসলাম। সেদ্ধ ভাত বসাবো, একেবারে চারিদিকে মোটামুটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। করে জল ছিল না বাড়িতে, একটুও রান্না, সেই জলটা আনলাম। আনার পরে একটু আলু কেটে নিলাম, একটু উচ্ছে নিলাম, একসঙ্গে চাল আলু উচ্ছে দিয়ে আর এই ঝাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আর বসিয়ে দেবো সেদ্ধ ভাত গরম গরম সকালবেলা। ব্যাস। হাঁড়িতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, দিয়ে আর বসিয়ে দিয়েছি। এদিকে ল্যাম্পটাও গ্যাস লাইট দিয়ে জ্বালিয়ে নিলাম, নিয়ে আস্তে আস্তে উনানটা ধরিয়ে। উনানটা ধরে গেছে, এবার আস্তে আস্তে জাল দেবো, দিয়ে ভাত রান্না হয়ে গেলে তারপরে সকালবেলা গরম ভাত খাওয়া হবে। আর ওদিকে বাচ্চারা পড়তে এসে সেটাও আপনাদেরকে দেখাই, ফার্মে কি কাজ হচ্ছে সেটাও দেখাবো। চলুন তাহলে সেদিকে যাই। মাছরাঙা না কিরে, তোরা বিকালে কেউ বৃষ্টিতে ভিজিস নি তো? টাইম মতো বাড়ি পৌঁছে গেছিলিস? এদিপা অসুবিধা হয়নি তো? বৃষ্টির আগে পৌঁছে গেছিলে? তাই বাড়ি পৌঁছেছিলিস তো মোটামুটি? আচ্ছা, দীপার অসুবিধা হয়নি? রাস্তায় বৃষ্টি হয়নি তো? দীপা শান্তনুদের বাড়ি ছিলিস? তোর বড় কাকা নাকি তোকে ঘাড়ে করে নিয়ে গেছে, তাই? দীপা খুব ছোট ছোট করে হাঁটে, তাই শান্তনুর দাদা শুভম এসে পথ থেকে ওকে ঘাড়ে করে নিয়ে আর শুভম শান্তনুদের বাড়িতে রেখেছিল। তোদের তো আর তাড়াতাড়ি হয়ে গেছিল বল দীপশিকা, তোদের তো আর কোনো সমস্যাই নেই। আর মিলির তো কোনো পাতাই হবে না। ও তোদের পরীক্ষার খাতা দেয়নি? স্কুল খুলেছে তো? তা খাতা কোথায়? কেউ খাতা আনিস নি? শিল্পার কালকে রাজীবের রাখা দিয়েছে নাকি? এদের দেয়নি? সবার দিয়েছে, আমি বাড়ি নেই ডাক্তারের কাছে, তাই নিয়ে আসি। ওরা জানতো না। হ্যাঁ। আচ্ছা রাজীব, এটা কি? প্রথম নাম্বার মূল্যায়ন, এটা পরিবেশ। পরিবেশে রাজীব পেয়েছে 20-র মধ্যে 20। গণিতেও 20-র মধ্যে 20। এটা কলা ও কর্মশিক্ষা 10-এর মধ্যে 10-এর মধ্যে 9, মানে একটা নাম্বার কেটে নিয়েছে মাস্টারমশাই। একটু ওইটা সবটা দিলে হয় না তো? ওর পেছনে আরেকটা মনে হচ্ছে আছে, মনে লেখা দেখা যাচ্ছে। ও এটা এই পিঠে। আচ্ছা, এটাও 10-এর মধ্যে, মানে স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা 10-এর মধ্যে 10। আমি সবসময় তোমাদের বলি, স্কুলে যাও, পরিষ্কার পরিচ্ছন্ন, হাতে নখ কাটো, চুল বাঁধো। দেখেছো, ও পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য 10-এর মধ্যে 10 পেয়ে গেছে, ভদ্রভাবে ও যায়। এটা 20 ইংলিশ পরীক্ষা। হ্যাঁ, 20-র মধ্যে ও 20 পেয়েছে। আর পূর্ণমান
20 বাংলা পরীক্ষা 17-র মধ্যে 20 না 20-র মধ্যেও 17 পেয়েছে। এখানে কি হয়েছে কিছু কিছু ও বুঝতে পারেনি, ওই একটা জায়গায় ভুল করেছে যেটা দেখলাম, ওই বিপরীত শব্দ পেরেছে, বিশ্লেষণ করা এটা পারেনি। এটাও অনেক বড় বড় লোকেও পারে না কখনো কখনো। তারপরে যেটা দিয়েছে ঈশ্বরচন্দ্র, ঈশ্বর, এটা বিশ্লেষণ করা ওর পক্ষে খুবই কঠিন হয়েছে। স্বরের ওয়া এসছে, দন্তস্ব এসছে, এগুলো বুঝতে পারি না। আর বুদ্ধিমতী, বুদ্ধিমতী, অনেকগুলো ওয়া আসছে, অনেকগুলো আসছে, এটাও বুঝতে পারি। ঠিক আছে, তবু মোটামুটি ভালো রেজাল্ট করেছে। আর তোমাদের গুলো আনবা, দেখবো পরে। ঠিক আছে, মায়ের রেজাল্টগুলো লিখে রাখবে, বছরের শেষে পুরস্কার আছে। হ্যাঁ রাজীব, খাতাগুলো খুব সুন্দর করে গুছিয়ে রাখবে যদি পুরস্কার নিতে চাও। নাচ করে প্রাইজ হ্যাঁ। পেয়েছি, পড়াশোনায় প্রাইজ হ্যাঁ। পেয়েছি, এটা তো আমি রাজীবকে বলে দিয়েছি। আচ্ছা, মিলির এখন উইন্স লিখতে হবে, তাই তো? বাবা এগুলো কি রৌদ্রে দিচ্ছ? যে বাচ্চা মুরগি তোলা হবে তখন ওই এরকম বেড গিট মুট করতে হবে গোল করে। ও ওই যে ফাইবার আনা হয়েছে, হ্যাঁ। পাতলা পাতলা করে ভিতরে বাইরে করে উঠতে হবে। বৃষ্টি গতকাল হয়েছিল, তখন ফার্ম পুরো নীল হয়েছিল। আবার এখন সকাল হতে একটু ফার্মের তাঁবুগুলো তুলে দিয়েছে, আর এদিকটা তো পুরোপুরিভাবে অনেকটা তুলে দিয়েছে, যে কারণে পুরো ফার্মটা আলোয় আলোকিত হয়ে গেছে। আর বাবা আর ভাই সকাল থেকেই ফার্মে কাজ করছিল। ভাই একটু আগে একটা মাছরাঙা পাখি ধরেছিল, ফার্মে ঢুকেছিল, সে আর উড়ে বেরোতে পারছিল না, তাকে ধরে নিয়ে গেছিলো, গিয়ে বাচ্চাদেরকে দেখিয়ে আবার ছেড়ে দিয়েছে। ভাই এই জাল টানাচ্ছ কেন? ও, আর তোমার ফ্যান পড়েছিল কোন হাতে? ডান হাতে। ফার্মের কাজ ধীরে ধীরে অনেকটাই এগিয়ে চলেছে। খাবারের কন্টেনারগুলো তো পুরোপুরিভাবে ঝোলানো কমপ্লিট হয়ে গেছে। জলের কন্টেনার কি ঝুলবে এখন, না বড় মুরগির যখন মুরগি বড় হবে তখন ঝোলানো হবে? ঝুলবে না। ও, এদিকে ভাত বসিয়েছিলাম, ভাত ফুটে গেছে, তার মধ্যে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। মাখার সঙ্গে, উচ্ছালু মাখার সঙ্গে ভাজা লঙ্কাটা অতটা ঠিক ভালো লাগে না, অল্প একটু মানে 2-1টা কাঁচা লঙ্কা সেদ্ধ দিলে বেশ একটু ঝাল ঝাল হলো, খুব একটা তেতেও লাগে না। বাবা যখন রান্না করেছে তখন উনানেই রান্না করেছে, ভাই উনানে রান্না করতে পারে না, ও গ্যাসে রান্না করেছে। আর আপনাদের কথা মতো আমি উপরে একটা কাপড় দিয়ে ঢেকে রাখতাম, যে কারণে অনেকটা দিন আমাকে আর এই গ্যাস ওভেনটা পরিষ্কার করতে হয়নি। তবে এখন আবার অনেকদিন পরে পরিষ্কার করছি। একটু ধুলো পড়েছে, আমাদের এখানে সবসময় তো খুব ঝোড়ো হাওয়া হয়, সেই সঙ্গে ধুলো পড়ে। বেশ কিছুটা পরিষ্কার করে নিয়েছি, এইটা একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে, আর এই কাপড়টা দিয়ে সবসময় এখন ঢেকে রাখি। সেদ্ধ ভাত তো বসিয়েছিলাম, বসিয়ে আর উনানে কাঠের জালে দিয়েছিলাম, দিয়ে এদিক ওদিক আপনাদেরকে একটু দেখালাম, বাচ্চারা পড়তে এসছে, ফার্মের কাজ হচ্ছে। তারপরে ভাত ফুটতে উঠতে আমি তখন গেলাম গ্যাসের ওভেনটা পরিষ্কার করতে। তারপর এখন ভাত হয়ে গেছে, ফ্যান ঝরাবো। আর এই আমাদের বাড়িতে ভাতের যে মাড় গালা হয়, এইভাবে মাড় গালা হয়, এবার এইভাবে মাড় গালতে গিয়ে ভাইয়ের হাতে, ডান হাতে ফ্যান পড়েছিল। ভাতের মার গালা হয়ে গেছে, এবার হাঁড়িটাকে তুলে আর একটুখানি নিমো আছে বসাবো। যদি তলায় একটু ফ্যান ট্যান থাকে তাহলে ভাতটা ঝরা হয়ে যাবে, ফ্যানটা মরে যাবে আর কি। হালকা উনানে বসা, আর জাল দেবো না, এইভাবেই 2-5 মিনিট থাকবে। ততক্ষণে আমি যাব গ্যাসের যে ঝিকগুলো ভিজিয়ে রেখে এসছে ওগুলো মেজে নিতে। গরম ভাত থেকে আলু উচ্ছে বার করে নিয়েছি, আর এদিকে ধোঁয়া ওঠা গরম ভাত থালায় বেশি বেশি করে বেড়ে নিয়েছি, নিয়ে তারপর ভাগ করে নেব, ঠান্ডা হয়ে যাবে ততক্ষণে।
সকালে গরম ভাত খাওয়ার পরে ভাই জাল নিয়ে আসছে, এখন পুকুরে জাল ফেলা হবে। আর গত কয়েকদিন ধরে বর্ষা হওয়ায় প্রচুর জলও বেড়ে গেছে, এখন মাছ কত দূর কি পড়বে ঠিক বোঝাও যাচ্ছে না। ভাই জাল ফেলছিল, তারপর এই ভাই বললো আমার কাছ দিয়ে আমি জাল ফেলি। খুব সুন্দর কেমন পড়েছে, কিন্তু একটা পালায় মনে হয় বেঁধেছে। জালটা ভালো না রে, জালে বেশি গতিতে ফেলে, যে জালে শুট শুট করে ফেলতে হবে, জালটা একটু সমস্যা আছে। আছে মনে হচ্ছে। না না, আছে আছে। তেলাপিয়া ধরতে হবে না, গাড়ি এমনি ধুয়ে তুলে দেবো, ফাল চালু হলে গাড়ি ঘরে তুলে দেবো। এ বাবা, পাইপের ওপর ফেললো নাকি? বড় পুকুরে জাল ফেলে ফেলে একটা বড় মৃগেল মাছ উঠেছে। এবার ছোট পুকুর থেকে একটা চুনো মাছ ধরা হবে, তাই এক কেমন ফেলবে তো নাকি? একটাই জায়গা বাবা রেখেছে, চারিদিকে পালা দিয়ে দিয়েছে। ঘাসের উপর চলে গেছিল। ধন্যবাদ মামি মিলি কমলের হাত দিয়ে সবজি বাটায়। আজকে মামি নিজে আসছে, আমি রাস্তা দাঁড়িয়েছি, মামি বলছি মামি কোথায় যাচ্ছ? তাহলে ওই দিক যাচ্ছি। দেখি মামির পেছন পেছন আমিও ঢুকছি, মামি আমাদের বাড়ি ঢুকেছে। মিলি কোথায় গেছে গো? ও এখনো ফেরেনি মিলি, সকাল থেকে এখনো এলো না তো, সেই পরে বাড়ি চলে গেছে। একবার ভাত নিয়ে গেছে, ও শুধু খাবে বাবার সাথে। ও কমল কি করছে? কি করবে, ভাত খেতে বসে আছে। ঠিক আছে, দিদি রাখছে। হ্যাঁ মা ডাকছে। ভাই আজকের পুকুরে জাল ফেলেছে, উপরান্ত ভাইয়ের বন্ধু বিশ্ব সেও এসেছিল, দুজন মিলে আজকে জাল ফেলে এই যে মৃগেল মাছটা ফেলেছে। তবে এটা হচ্ছে ভাইয়ের জালেই পড়েছে। মৃগেল মাছের ডিম আছে, ভাই বলে একটু মাছের ডিম দিয়ে শুক্তো করবে, আর এই মাছটা অন্য একটা তরকারি করবে। তো যাই হোক, এখন মাছটা তো মারা গেছে। আর ছোটো পুকুরে আশা করেছিল একটু তেলাপিয়া মাছ মারবে, তবে আজকে ছোটো পুকুরে ঘাসের উপরে কেমনটা পড়ায় তেলাপিয়া মাছ পড়েছে, তবে ছোট ছোটোগুলো পড়েছিল, বড়গুলো বেরিয়ে গেছিলো। যাই হোক, এখন দুপুরে রান্নাবান্না জোগাড় যন্ত্র হবে। সকালেরটা তো আপনাদেরকে দেখিয়েছি, এবার দুপুরে যে সবজিগুলো বাগান থেকে তুলবো সেগুলো আপনাদেরকে দেখাবো। মাছের ডিম দিয়ে শুক্তো করবো, তবে একটু আগে মামি কয়েকটা ভোট কচু দিয়ে গেছে, উচ্ছেও দিয়ে গেছে। আমাদের বাড়িতেও প্রচুর, বাবা এই সপ্তাহে উচ্ছে কিনেছিল। এখন এগুলো তো শুক্তো করবো। এই শাকটা দীপশিকা এরকম মোটা মোটা দেখে ডাঁটা তুলবি। হ্যাঁ এরকম, হ্যাঁ বেশি বড় নিবি না, ছোট ছোট নিবি। হ্যাঁ এই যেরকম ছোট ছোট দেখে দেখে নিবি। একদিকে এই তেলাকুচো শাকের ডাঁটা তুলছি, অন্যদিকে একটু রোদ হচ্ছে, আবার একটু বৃষ্টি পড়ছে। সকাল থেকে ওয়েদারটা বেশ ভালোই ছিল, তবে যত বেলা বাড়ছে সূর্য মামা যেন দিন শেষে যেমন অস্তমিত হয় তেমন চলে যাচ্ছে। দীপশিকা আর আমি দুজনে মিলে তেলাকুচো শাকের ডাঁটাগুলো তুলে নিয়েছি, যতটা পরিমাণে লাগবে। বেশি একটা তুলবো না, তবে তরকারি অনুযায়ী যদি বেশি ডাঁটা তোলা হয় ভালো লাগে না খেতে, তাই অল্প তুলেছি। এখন বাগান দেখছি ধুদুল হয়েছে, সেই ধুদুলটাও তুলবো। দীপশিকা দেখ, জাল টানানোর পরেও সেই আঁশফল সব ফেলে দিচ্ছি না, কিছু বাদুর একটা বেঁধে ছিল ওইখানটায়, জানি দেখ এর ভেতরে এখনো কিছু হয়নি। জালি এ না, একটু একটু হয়েছে না, এবার মনে হয় ফেলে নিতে হবে। খেয়ে দেখি বুঝছি, এ না এখনো শাঁস অল্প হয়েছে মা, তবে বাদামি কালার হয়েছে, ওই দানাটা বাদামি হয়েছে। মিষ্টি হয়নি এখনো। দানা ঝড়খালি সেই চেনা বাগানে আবার ঢুকছি। বেশ কয়েকদিন ধুদুল হচ্ছিল না, আজকের গাছের দিক তাকিয়ে দেখলাম এক থেকে দুটো ধুদুল উঠবে, তো শুক্তোয় দিয়ে দেবো।
একটা উঠেছে আর এদিকে আছে। অতিরিক্ত বৃষ্টির কারণে ধুল হয়ে পেকে যাচ্ছে, পচে যাচ্ছে। দেখা হয় না জানি হচ্ছে না গাছে কখন ভেতরে ভেতরে হয়ে গেছে। এখন যাব গিয়ে দুপুরে রান্না জোগাড় জানতে শুরু করব। মহারানী সকালে বাবার ভাত দিয়ে আসতে গেছিল, একবার বাবার সঙ্গে তুইও ভাত নিয়ে গেছিলিস, খাবি? দুজন মিলে খেয়েছিস? বাবা তুই বাজারে ভাত খেয়েছিস? মহারানী ভাত খেয়ে হাতে দুটো ব্যাগ নিয়ে আসে না মিলি, আর এখন ডেকে ডেকে নিয়ে আসি। এখন এই যে দুটো ব্যাগ নিয়ে বাড়ি আছে। বাম হাতের প্লাস্টিকে কি আছে বল? ওই লাল পেপার আছে। আচ্ছা, এইটাই কি তোদের টিফিন বক্স? বাবা মাছ কিনে দেয়নি কেন? তুই বলিসনি মাছ কিনে দাও, নাহলে আমি বাড়ি যাব না। হ্যাঁ, মিলি আবার মাঝে মাঝে ওর বাবার উপর রাগ করে। একবার জুতো কিনতে গেছে, ওর বাবা বলছে আজকে না কালকে এরকম বলেছে, পরের দিন বলেছে তুমি যদি জুতো কিনে দাও তাহলে আমি বাড়ি যাব, আর নাহলে আমি বাজারেই থাকবো, তাই না মিলি? হ্যাঁ, বাবার উপর রাগ করেছিলিস না? ঠিক আছে, যা রেখে আয় একটু, আমি একা একা ভালো লাগে না তো। তুই একটু বসে থাকবি, আমি রান্না করতে বসে থাকবি। আজকে রান্না হবে তেলাকুচো শাকের ডাঁটা দিয়ে, আলু উচ্ছে ধুদুল দিয়ে একটা শুক্তো হবে, মাছের ডিম দেবো শুক্তোতে। আর এখানটায় মামি যে ভোট দিয়ে গেছিলো, সেই ভোট আলু দিয়ে মাছটা রান্না করব। মাছের থেকে মাছের ডিম হয়েছে বেশি। আজকে বাবার ভাত দিয়ে বাজার থেকে বাড়ি যাচ্ছিলো, ওকে ডাকলাম যে মিলি আমি একা একা রান্না করব, তুই আয় একটু বসে থাকবি আমার ধারে। তাই যে মহারানী এসে গেছে, ও আর আমি দুজন গোপাল ভাঁট দেখি আর রান্না বান্না করি, তাই কিনা বল মিলে? ও বসে বসে দেখে আর আমি গোপাল ভাঁটটা শুনি। সকাল থেকে শুরু করেছিলাম আপনাদের চেনা জানা ঝড়খালির এক এলোমেলো সকাল। সেখান থেকে শুরু করে প্রায় এখন দুপুর এর রান্না জোগাড় করব। তো আপাতত আজকের পর্বটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামী দিন ভারতীয় সময় বেলা 1টা এই একই প্ল্যাটফর্মে। সাথী বিপ্লব ব্লগ প্রতিদিনের মতো আপনাদের সঙ্গে দেখা করার জন্য হাজির হবে। তো এতক্ষণ সাথী বিপ্লব ব্লগের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই অনেক অনেক প্রণাম, সহবয়সীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। আরও একটা কথা যেটা আমি সবসময় বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন। নমস্কার, আজ তাহলে আসি।